একটু দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি, তোমার কাছাকাছি। তোমার চাওয়ার কিছু নাই।
ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার
কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালির মধ্যে উঠলে ও ঠিক রটে যায়। কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালির মধ্যে উঠলে ও ঠিক রটে যায়। ও কে কাকে ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। নাকি 34, মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমা বাজেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমা বাজেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও, নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না। তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে? তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। আহা, বললে কি পৃথিবীটা উল্টে যেত? কি? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গোমা বাজেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। উফ, কি নাছোড়বান্দা মেয়ে রে বাবা। শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে হয়তো সেই মাপের পাশে তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব, তবে তোমায় কেন মন দিলাম? ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম।
কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। বলো না প্লিজ। আচ্ছা বাবা, বলছি বলছি। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। লা 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 লা। দারুণ হতো।
একবার আমি বাসব ভালো তোমাকে পাই যেন যদি শতবার আমি বাসব ভালো তোমাকে পাই যেন যদি শতবার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে, আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। সাথী এসো গো, ও সাথী এসো গো,
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো, ও হো হো, ও হো হো, ও হো হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো, ও হো হো, ও হো হো, ও হো হো। সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। এতদিনে শোনা গেল ঘরে খুশির বাঁশি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী। চোখের জলে তখন তাকে দেব বিদায় আমি। ও হো হো, ও হো হো, ও হো হো, ও হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো, 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 ও হো হো। নাকি 34, মনে হয় 36। এই কি হচ্ছে? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। এই তোমার কাজকর্ম নেই নাকি? যাও যাও, নিজের কাজ করবে যাও, আমায় বিরক্ত করো না। তাছাড়া আমার জামার মাপ দিয়ে তুমি কি করবে শুনি? শুনবে? তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। তোমার মাপটা যদি নাই বলো, তবে কোন মাপে বলো সেলাই করি তোমার পাশে জীবন ভরে। বলো না কোন মাপে নিজেকে ধরি। আহা, বললে কি পৃথিবীটা উল্টে যেত? কি? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। উফ, কি নাছোড়বান্দা মেয়ে রে বাবা। শোনো, তুমি বরং অন্য কারোর জামার মাপ নাও। এমনও তো হতে পারে হয়তো সেই মাপের পাশে
তোমার জীবনটা একদম ফিট হয়ে যাবে। অন্য কারোর যদি সাথী হব তবে তোমায় কেন মন দিলাম, ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। অন্য কারোর যদি সাথী হব তবে তোমায় কেন মন দিলাম, ঝিকিমিকি কত রাত কেন আমি শুধুই তোমায় ভেবে জেগে কাটালাম। তোমাকে বলতেই হবে, বুঝেছো? কি? কত ইঞ্চি তোমার কোল যেটা, সেই মাপে প্রেম দিয়ে হবে জামাটা। বলো না প্লিজ। আচ্ছা বাবা, বলছি বলছি। ফিতে দিয়ে ভালোবাসা যদি গো মাপা যেত, সত্যি বলো নাকি দারুণ হতো, সত্যি বলো নাকি দারুণ হতো। লা 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 লা। দারুণ হতো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং এখানে আছো, অনেক সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তোমাদের অনেকের পরিচিত পূজা। খুব নিম্নবিত্ত পরিবার থেকে, গরিব ফ্যামিলির থেকে আমি এই সোশ্যাল মিডিয়ায় নেমেছি ভিডিও বানাতে। সেই কারণে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়। দেখবে ধনী মানুষদের এত জ্বালা নেই, কিন্তু আমাদের গরিবদেরই যত মানুষের যত কথা, যত মানে অনেক কিছু আছে। সেই জন্য আমাদের গরিবদের বেশিরভাগ গরিবেই থেকে যায়। কিন্তু দেখো, আমি গরিব হয়ে জন্ম নিয়েছি, কিন্তু গরিব হয়ে যে থেকে যাব সেটা তো কোনো কথা নয়, বলো? জন্ম হয়েছে গরিব, কিন্তু আমি যদি চাই, আমি আমার যোগ্যতায় অবশ্যই একটু হলেও আমি আমার মানে পারিবারিক দিকটা উন্নত করতে পারবো, তাই তো? তো গরিব হয়ে জন্মানোটা পাপ নয়, কিন্তু গরিব হয়ে থেকে যাওয়াটাই আমাদের পাপ। যথেষ্ট চেষ্টা করি একটু আগে এগিয়ে যাওয়া, কেননা কিছু বছর আগে বিয়ের পর থেকে অনেক খারাপ সময় পেরিয়েছে, অনেক খারাপ দিন পেরিয়েছে আমাদের দুজনেরই। তো এই মুহূর্তে মোটামুটি আমরা ভালো আছি। আগে আরও ভালো ছিলাম, কিন্তু কিছু মানুষও যে বলে না, যত ভালো থাকবে তত মানুষ পিছনে লাগবে। কিছু কিছু মানুষ আমাদের পিছনে লেগে আছে, মানে আমাদের সবসময় খুদ ধরে থাকার মানে খুদ দেখাতে হয় যে আমরা কখন একটা ভুল করবো, সেই ভুলটা ধরে আমাদের পেছনে লাগবে, ঠিক আছে? তো এরকম আমাদেরকে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম আর কি, কিছু কিছু মানুষ আছে তো ভালোভাবে কথা বলেনি, বুঝতে পারছো? মানে কি বলবো কিছু বুঝতে পারছি না। আমি কোনোদিন কোনো খারাপ করিনি, কোনোদিন কারো খারাপ চাইও আমি। শুধু আমার যারা খারাপ চায় তাদের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাইনি, এইটুকু। কিন্তু আমি কারো খারাপ চাইনি, যার যেমন মানসিকতা সে সেরকম। সে যাই হোক বন্ধুরা, এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। মোটামুটি আগে আমার ভিডিওতে ভিউজ আসতো, এখন আমার ভিডিওতে একদম ভিউজ নেই। আমার খুব মন খারাপ লাগে। পারলে তোমরা আমাকে একটু সাপোর্ট করো। অনেক কষ্ট করে ভিডিও বানাই, জানো তো? আমি ঘরের কাজের এত চাপ, এত কাজ, একবার করে মানে জ্বালাতন লেগে যায়, মনে হয় আমি আর ভিডিও বানাবো না। আমার একদম ভালো লাগে, বিশাল কষ্ট লাগে। কত কষ্ট একটু করে একটা ভিডিও এডিটিং করে, তোমরা জানো? আজকে আমার ভিডিও দেওয়ার কথা ছিল, দিতে পারিনি ঘরের কাজের জন্য। প্রচুর কাজ, এত কাজ থাকলে ভিডিও বানানো অসম্ভব হয়ে যাচ্ছে। কিন্তু কেউ বুঝছে না যে আমার ভিডিওটাই তো মানে রোজগারের একটা পথ নাকি। যেমন টিউশনে পড়ায় একটা কাজ, আমি যদি ভিডিও বানানোর জায়গায় কোনো চাকরি করতাম, সেখানে যদি সকাল থেকে রাত পর্যন্ত থাকতাম, সেইটা হলে বিশাল ব্যাপার। যে চাকরি করে সব আমাদের কাজগুলো করতে হবে, মানে কী বলবো। কিন্তু চেষ্টা করবো, যেহেতু যথেষ্ট পড়াশোনা করেছি, বিএ পাস, এমএ পাস, বিএড করেছি ফার্স্ট ক্লাস পেয়ে, তো পড়াশোনা যখন করেছি চেষ্টা তো করবোই। চেষ্টা বিফলে রাখবো না, যতটুকু পারবো চেষ্টা করবো কিছু একটা কাজ করার। কিন্তু সত্যি বলতে আমার সরকারি চাকরি করার ইচ্ছা নেই। আমি জানি সরকারি চাকরির দামটা অনেক বেশি, বেতন যেমনই হোক। আমি আমার ভিডিও বানানোটাকে সরকারি কাজের সঙ্গে কখনোই তুলনা করছি না, কিন্তু আমার ভিডিও বানানো কাজটা সরকারি কাজের থেকে অনেক ভালো লাগে। আমি ভিডিও বানাই হয় মন গেলে একদিন বানাইলাম, একদিন বানাইলাম, কিংবা শরীর খারাপ হলে 5 দিন বানাইলাম। কিন্তু এটা যদি আমি কোনো সরকারি কাজ করি, কত রকম আমাকে অসুবিধায় পড়তে হবে।
নিজের বাচ্চাকে ভালো করে দেখতে পারবো না, সংসারে তো থাকবোই না। ভিডিও বানাটা হয়তো সারাদিনে আমি 1 ঘন্টা কি 2 ঘন্টা, সেইখান থেকে যদি আমি ভালো মতো রোজগার করতে পারি, যথেষ্ট আমি একটা চাকরির থেকেও ভালো বেতন পাই। আমার যোগ্যতা অনুযায়ী আমি যদি একটা কোনো চাকরিও পাই, সেই কাজের থেকে যথেষ্ট, একটা হাই স্কুলের টিচারের থেকে যথেষ্ট ভালো রোজগার করি আমরা দুজনে। তো তার জন্য আমি এই দিকটাই থাকতে চাই। হ্যাঁ, হয়তো হতে পারে কোনো 1 মাসে হয়তো খারাপ সময় গেল, 1 মাস নাও ইনকাম হতে পারে, কিন্তু আমার কষ্টটা বোধহয় সরকারি কাজে সারাদিন ডিউটি, সকাল 10টা থেকে 4টে পর্যন্ত। আর আমি আমার মতো করে ভিডিও বানাই, আমাকে এখানে আদেশ দেওয়ার কেউ নেই, আমি আমার নিজের মতো করে ভিডিও বানাই, আমাকে বলার কেউ নেই। আমার যেমন করে পারবো ভিডিও বানাবো। তবে হ্যাঁ, যত ভালো করবো তত ভালো ভিউজ আসবে। তো আমার ভিডিওতে কিছুদিন একটু ভিউজ কমে গেছে, তবে এইটুকুই বলতে পারি, আমি একটা সরকারি কাজ করে যতটা মানসিক শান্তি পাবো, ওইটা নামেই সরকারি চাকরি, ঠিক আছে, সরকারি চাকরি শুনতেই ভালো। ওই যে বলে না, কেউ যদি 8 পাস করে চাকরি পেয়ে যায় সে হচ্ছে বিশাল শিক্ষিত, আর কেউ যদি MA পাস, BA পাস, B.Ed করে চাকরি না করে সে হচ্ছে অশিক্ষিত। এরকম একটা কথা আছে, আমার সেই মুখে শ্লোকটা মনে পড়ছে না, কিন্তু একটা ডায়লগ এরকম আছে। সত্যি আমি তো MA পাস, B.Ed করেছি, পাশাপাশি অনেকেই আছে 10 মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে চাকরি করে তাদের ফুটানি দেখলে অবাক হয়ে যায়। ক্লাস 1 থেকে 10 উচ্চ মাধ্যমিক পর্যন্ত কোনোদিন 1 থেকে 10-এর বাইরে রোল যায়নি। 10 পর্যন্ত 1 থেকে 10-এর বাইরে, আর 11-12 1 থেকে 5-এর মধ্যে রোল ছিল। 2 রোল ছিল আমার। আমি যখন উচ্চ মাধ্যমিকে উঠি, 11-এ উঠি, আর্টসে পড়ছিলাম, তো সায়েন্সে পড়া হয়নি, সামর্থ্য থাকেনি ঘরের পড়ানোর। সেটা পড়াশোনার কথা তুললাম এই কারণে যে আমি ভিডিও বানাই, ভিডিও বানাটাকে অনেকে অনেক কিছু বলে যে তুমি কি বাচ্চাদের শিক্ষা দেবে। তো এটা ভেবেছি আমি সবার গার্জেনদেরকে দেখে একদিন ভিডিও বানাবো। 1-2 জন কমেন্ট করে যে তো নাচ করে বেড়া, এই কী শিক্ষা দেবে বাচ্চাদেরকে, এরকম বলে। তো তাদের নিয়ে একটা আমি ভিডিও বানাতে চাই, একটা ভিডিও বানাবো ভাবছি। সব গার্জেনগুলোকে একটু ডাকবো। দেখো, আমি তো ভিডিও বানাই, তোমরা সবাই জানো, তো তোমরা বলো যে তোমাদের বাচ্চারা যে আমার কাছে পড়ছে, কেন পড়াচ্ছ আমার কাছে, আমি নাচ করি, আমি কি শিক্ষা দেবো? তখন তারাই উত্তরটা দেবে, তাদের কাছ থেকে যারা এই কমেন্টগুলো বলে তারাই উত্তরটা পেয়ে যাবে। আজকে একটা কমেন্ট আমি পেয়েছি, সেই কারণেই আমি বললাম আর কি। তো অবশ্যই একদিন সব গার্জেনদেরকে ডাকবো, তারপর আমি কথাটা বলবো। খুব গায়ে লেগেছে এটা আমার পড়ানা একদম যথেষ্ট আলাদা, আমি একদম অন্যরকমভাবে পড়াই। আমি চাই বাচ্চারা শিখুক, শিখাতে চাই। আমি শুধু পড়াইনি যে বই পড়াইলাম, সিলেবাস শেষ করে দিলাম, আমার এরকম সিস্টেম নয়। আমি শিখাই, যে যেটা জানেনি তাকে আমি শেখাই, কীভাবে শিখবে সেইভাবে আমি তৈরি করি। আর যারা আমার কাছে টিউশনি পড়ায় তারাই জানে। বেশি কিছু বলবো নি, আমি ভিডিও করি, তো ভিডিওর মধ্যে একদম কথাটা বলেছিল, তাই ভিডিওতে আমি এই কথাটা বললাম, নইলে আমি বলতাম না বন্ধুরা। খুব কষ্ট লাগে পড়াশোনাকে কিছু বললে। দেখো, ভিডিওটা তো আমি শখে বানাইনি বলো, কিছু রোজগারের জন্য বানাচ্ছি, নিলে আমার খেয়ে দিয়ে কাজ নাই বলো। তেমনি টিউশনেটাও কিছু রোজগারের জন্যে। এই যে এটা হচ্ছে আমার সেলাই মেশিন, এই যে এটা একটা সেলাই মেশিন, রাত জেগে সেলাই করি, জানো তো। যো টাকা হলে 100 টাকা, 220 টাকা, যদি এবার দিনে 20 টাকাও হয়, বুঝতে পারছো তো। আর এই যে আমার কাপড়ের দোকান ছিল আগে, কাপড়ের দোকানটা বন্ধ করেছি, ভিডিওর দিক থেকে প্রবলেম হচ্ছে, সময় দিতে পারছি না। এই যে কাপড়ের দোকান বন্ধ হয়েছে, দেখো বন্ধ মাল শেষ হয়ে গেছে। তো একটা জিনিস আছে, সেগুলা কম দামে দিয়ে দিচ্ছি আর কি, এগুলো বেশি দিন থাকবে না। আর চাষবাস আমাদের টুকটাক রয়েছে। আর আমি কিছু বলার নাই, আমার ভালো লাগে না। আমি ওই কমেন্টে দেখার পর থেকে আমি কী শিক্ষা দেবো? যাদেরকে পড়াই তারাই জানে। আমি এইটুকু বলবো, যারা আমার কাছে পড়াই, 3টে টিউশন বেচ পড়ায়, একটা বেচে 15 জন করে আছে, 3-15 45 জন ছাত্রছাত্রীকে পড়ায়। আমি এতগুলো টিউশন পড়াতে চাইনি, কিন্তু তারা আমার কাছে ছাড়া অন্য কোথাও টিউশন দিবেনি, আমি ছাড়াতে পারিনি। কিছু বলার নাই আমার। তাদেরকে যদি দেখো, একটা ভিডিও বানাও। সবাই ভালো থেকো, টাটা। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।